গোষ্ঠী চাঁদাবাজ। তারেক ভাই বলেছিলেন নির্বাচিত সরকার আসলে সকল সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা আজ কি দেখলাম? নির্বাচিত সরকার এসেছে 6 মাস হলো, কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে 4 বার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা দেখলাম যে ঘরে ঘরে বিদ্যুৎ নাই, কারখানাগুলোতে গ্যাস নাই, কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের দাম আগের তুলনায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। এই যে ভুতুরে বিল এসেছে, তার জন্য কিন্তু জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে। আজ এই আধুনিক বিশ্বে যখন আমরা দেখছি প্রতিটি দেশ উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছে, আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে, তখন আমরা বাংলাদেশে কি দেখছি? এই যে দেখুন, বাংলাদেশ আধুনিক যুগ থেকে ফিরে যাচ্ছে এই লণ্ঠনের যুগে। আজ এই বাংলাদেশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের কি আছে জানেন? আছে কেবল এক বিশাল গোষ্ঠী চাঁদাবাজ। আজকে যখন আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার চেয়েছিলাম যে সরকার জনগণকে শান্তি দিবে, কিন্তু তার বদলে আমাদের হাতে কি তুলে দিয়েছে? এই যে দেখুন, এই লন্ডন কুপ্পি তুলে দিয়েছে আমাদের হাতে। আজ প্রধানমন্ত্রীকে আমরা দেখি বউ নিয়ে ঘুরে বেড়াই, রিলস বানাই, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি ঘুরতেই পারেন। কিন্তু এদেশের প্রান্তিক জনগণের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বউরা যে হাড়ি হাতে রাস্তায় নেমে এসেছে গ্যাস সংকটের জন্য, এই খেয়াল কি আপনার আছে? শুধু কি নিজের বউয়ের দিকে দেখলেই হবে? বাকিদের বউরা যে রান্না হবে হাড়ি হাতে নিয়ে রাস্তায় নেমে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে আপনাদেরকে এটা দেখতে হবে না? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছেটা কি? অথচ এই সরকারের কোন মন্ত্রীকে, কোন এমপিকে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে দেখি না। ফ্যামিলি কার্ডের আইডিয়াটা যখন বাজারে আসলো, আমরা সবাই এটার বিরোধিতা করেছি যে সরকার এই টাকাটা কোত্থেকে দিবে, এবং এই টাকাটা দেওয়ার ক্ষমতা সরকারের নাই।